আজকে 7 দিন ধরে এখানে পানি কোনোভাবে কমতেছে না, একটু কমলেই পরবর্তী আবার পানি উপর থেকে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে পানি আসে। টানা ভারী বর্ষণে দেশের 7 জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পানিবন্দী অন্তত লাখো মানুষ। কক্সবাজার, বান্দরবান এবং রাঙামাটিতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। চট্টগ্রামের সাতকানি এবং বাঁশখালীর পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পাওয়ার অভিযোগ বানভাসীদের। চট্টগ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর ঘটনাও ঘটেছে। এদিকে মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবিত 4 উপজেলার নিম্নাঞ্চল। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিস্তীর্ণ এলাকা এখনো পানির নিচে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সাতকানিয়া ও বাঁশখালী উপজেলায়। কোথাও ঘরের চাল পর্যন্ত পানিতে ডুবে যাওয়ার উপক্রম। নিরুপায় হয়ে উঁচু শুকনো স্থানে চুলা জ্বালিয়ে ক্ষুধা নিবারণের চেষ্টা করছেন অনেকে। সড়কেও হাঁটু সমান পানিতে চলাচল করছে মানুষ। জেলার 670টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন 20,000-এর বেশি মানুষ। চট্টগ্রামের 7 উপজেলায় বন্যা পরিস্থিতি মোকাবিলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 2টা পুকুরের মাছ চলে গেছে, ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে। আজকে 7 দিন ধরে এখানে পানি কোনোভাবে কমতেছে না, একটু কমলেই পরবর্তী আবার পানি উপর থেকে বৃষ্টি হলে প্রচুর পরিমাণে পানি আসে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বান্দরবানেও প্রতিনিয়ত প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, বাড়িঘর, রাস্তাঘাট পানির নিচে। এদিকে পাহাড় ধসের আতঙ্কে দিন পার করছেন ঢালে বসবাসকারীরা। 220টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন পানিবন্দী হাজারো মানুষ। শৌচাগারের অভাবে দুর্ভোগে পড়েছেন মানুষ। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার না পাওয়ার অভিযোগ বানভাসীদের। সবাই আমরা স্কুলে, মাদ্রাসায় এবার আমরা অবস্থান করতেছি। খাওয়া দাওয়ায় অনেক কষ্ট আছে, আর এই অবস্থায় মানুষগুলো বেতালে আছে। রাঙামাটিতেও আকস্মিক বন্যায় তলিয়ে গেছে সড়ক, ঘরবাড়ি, ফসলি জমি, হাট বাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। আশ্রয় কেন্দ্রে পর্যাপ্ত ত্রাণ ও বিশুদ্ধ পানির সংকটে দুর্গতরা। বর্তমানে আজকে 3 দিন 4 দিন হয়ে থাকা কোনো প্রশাসন লোক এগুলো কোনো খবর তো নেই আমাদের। খাইয়া আছি না খাইয়া আছি না, বন্যায় কি আছি না বাঁচিয়ে গেছি, আমাদের কোনো সরকারি কোনো লোকজন আসে নাই। মৌলভীবাজারে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে 4 উপজেলার নিম্নাঞ্চল। তীব্র বেগে কাউয়াদিঘি হাওরে প্রবেশ করছে পানি। মনু নদের ভাঙনে প্লাবিত হয়ে 4 ইউনিয়নের অন্তত 20,000 মানুষ পানিবন্দী। গবাদি পশু নিয়েও পড়েছেন বিপাকে। আমার গরু পানি মুখ পানি করে নাও হান দিয়া বার করে আনছি। পানিয়ে ডুবাইল, কত মানুষ না খাইয়া আছে, কত মানুষের অবস্থা খুব খারাপ। যে বানটা হইতো আইলা আসলে কিন্তু আমরা হইতো না। এদিকে খাগড়াছড়িতে বন্যার পানি কমলেও দীঘিনালা সড়কে এখনো পানি রয়েছে। এছাড়া পরিস্থিতি অবনতির আশঙ্কায় সিলেট, সুনামগঞ্জ, ফেনী সহ দেশের 16 থেকে 18টি জেলায় বন্যার সতর্কতা জারি করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।